আসসালামু আলাইকুম। নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে ফরিদপুর মেডিকেল কলেজের, এবং ফরিদপুরবাসীদের জন্য এটা খুব আনন্দের খবর। এবং এটা হচ্ছে এসএসসি পাস যারা, তারা আবেদন করতে পারবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি বিস্তারিত বলে দিচ্ছি কবে আবেদন এবং কিভাবে করবেন। এটা হচ্ছে 30/3/2026 তারিখ মোতাবেক ফরিদপুর মেডিকেল কলেজ কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত আবেদনপত্র কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। পদের নাম ও বেতন গ্রেড অনুযায়ী 2015 এবং পদের সংখ্যা, দরখাস্ত গ্রহণের জন্য নির্ধারিত শেষ তারিখে, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, যেসব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে 1 নম্বরে হচ্ছে হেলথ এডুকেটর, এটা হচ্ছে বেতন 11। একটি 18 থেকে 32 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বা জীববিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, অথবা 2 নম্বর হচ্ছে এখানে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে স্বাস্থ্য শিক্ষায় পিএইচ ডিগ্রি, বাংলাদেশের স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 এর তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। এখানে আবেদন করতে পারবেন সকল জেলা। 2 নম্বর হচ্ছে ইমাম, গ্রেড 11। একটি 18 থেকে 32 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে কামিল ডিগ্রি, অথবা কোনো স্বীকৃত কওমি মাদ্রাসা হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএতে দারোয়ায়ে হাদিস ডিগ্রি, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ইসলামিক স্টাডিজ বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। বাংলাদেশের স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 এর তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। 3 নম্বর হচ্ছে স্টেনো টাইপিস্ট, এখানে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 14, বেতন এখানে দেওয়া নেই। এখানে হচ্ছে একটি, আর এখানে বয়স হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তারপরে এগুলো হচ্ছে সকল জেলা আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, মন্ত্রণালয় বা বিভাগীয় সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 ও 3 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। 4 নম্বর হচ্ছে ট্যাক্সিডারমিস্ট, এটা হচ্ছে গ্রেড 16। একটি 18 থেকে 32 বছর, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা, বাংলাদেশের স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 এর তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সকল জেলা আবেদন করতে পারবেন। 5 নম্বর হচ্ছে অফিস সহায়ক, 10টি, গ্রেড 20। এখানে হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আবেদন করতে পারবেন সকল জেলা। আবেদনের ফরম ও পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্তিত শর্তাবলী অনুসরণ করা হবে। আর 9/8/2026 তারিখের মধ্যে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, এবং এর জন্য কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাতিপত্রের মূল কপি দাখিল করতে হবে, এবং এক্ষেত্রে অগ্রিম কোনো কপি গ্রহণ করা হবে না। নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত সকল প্রকার বিধিবিধান মানা হবে, এবং আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা বা যারা আছেন তাদেরকে সনদপত্র প্রদান করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হবেন। আবেদনকারীকে পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি সাথে নিয়ে যেতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে, এবং নাগরিক চারিত্রিক সনদপত্র, প্রশিক্ষণ অভিজ্ঞতা সনদ এবং জাতীয় পরিচয়পত্র সকল প্রকার সনদপত্র 1 কপি দাখিল করতে হবে। সদ্যতলে 1 কপি ছবি লাগবে। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ এবং অথবা পৌরসভা বা সিটি কর্পোরেশনের কর্তৃক নাগরিকের সনদ, ডাউনলোডকৃত অ্যাডমিট কার্ড কপি আনতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি বা বাতিল বলে গণ্য হতে পারে। এবং এখানে হচ্ছে কিভাবে আবেদন করবেন, ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে, এবং একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের তারিখ হচ্ছে শুরু হচ্ছে 19/7/2026 তারিখ সকাল 10 ঘটিকা থেকে, এবং শেষ হচ্ছে 9/8/2026 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা, এবং আবেদন করার 72 ঘন্টার মধ্যে ফি প্রদান করতে হবে।
এখানে হচ্ছে ডিক্লারেশন দেওয়া আছে। প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রচলিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে তা কোনো বা প্রতারণা ধরা পড়লে দুর্নীতি আচরণ গ্রহণ করলে তার হচ্ছে নিয়োগপত্র বাতিল করা হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যারা আবেদন করবেন সময় থাকতে আবেদন করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।